বৈশাখ মানে হচ্ছে আম, আম মাখা, তাই না? ছোটবেলায় আমাদের মা দাদিরা বলতেন, আজকে হলো পয়লা বৈশাখ মানে হচ্ছে আমের বিয়ে। এই মিথ্যা কথাটা কিন্তু আমরা বিশ্বাস করে আসছি। যাই হোক, মা দাদির কথা অবহেলা করা যাবে না। তো বিষয়টা হচ্ছে এটা, সকালে ঘুম থেকে উঠেই আমরা কিন্তু মা মেয়ে আজকে ডিসাইড করেছি এই বছরের প্রথম আম মাখা আজকে খাবো। সকালে ঘুম থেকে উঠে 4টা আমকে মাথা কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে এটার ভিতরে যে কষ কষ একটা ভাব থাকে সেটা থাকে না, বেরিয়ে যাবে। তারপর আমগুলো প্রসেস করতে চলে আসলাম। প্রথমে একটা ফিলার দিয়ে সবগুলো ছিলে নিয়েছি সুন্দর করে। ছিলে নেওয়ার পরে এখন যেটা করব, বটি দিয়ে একেবারে পাতলা করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, পাশের চুলায় কিন্তু আমার মেয়ে মুচমুচে করে শুকনা মরিচ ভেজে নিয়েছে। এখন হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় এত ঝাল ঝাল করে আমের ভর্তা খেতাম। দেখতে পাচ্ছেন 2 পিস তেঁতুল নিয়েছি। ওয়াহ! দেখে কিন্তু আহারে আল্লাহ রে, এমন এমন মজা হচ্ছে, মনে হচ্ছে আমি এখনই খেতে খেতে শেষ হয়ে যাব। যেই কোনো টক জাতীয় ফল বলেন, টক জাতীয় খাবার বলেন, এটা মাখানোর সময় কিন্তু নিজেকে কন্ট্রোল করা মুশকিল। এটা হচ্ছে কাশ্মীরি একটা মরিচ পাউডার, যেটা দেখতে অনেক বেশি লাল দেখাবে, বাট হচ্ছে এটা কিন্তু অতটা ঝাল না। খেতে একটু মিষ্টি টাইপের, কিন্তু অনেক বেশি মজাদার হয় যখন এরকম কোনো কিছু মাখা খাবো। এই মাখামাখির পর্ব কিন্তু শেষের পথে। এখন আমি ভালো করে তেঁতুল কষলিয়ে একেবারে মজা করে মাখানো হয়ে গিয়েছে। এখন শুধু খাওয়ার পালা। হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, একদম লাল হয়ে গিয়েছে। বাপরে বাপ! আমি একটু খেয়ে নেই আগে, দেখি কেমন হয়েছে। ওয়াহ! এত মজা, এত মজা! বাপরে বাপ! আমি কাউকে দিব না, একাই খেয়ে নিব। মেয়েকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় আম মাখা এরকম করে বাড়িতে যদি চাচাতো ভাই বোন থাকে, তবে কাড়াকাড়ি লেগে যায়। সেই খাবারটা কিন্তু অত্যন্ত মজার ছিল। শৈশবটা অনেক বেশি মজার ছিল। তবে এখন কিন্তু সেই পরিস্থিতি, প্রেক্ষাপট সবকিছু আমাকে বাস্তববাদী করে। সত্যি কথা হচ্ছে, বাস্তবে যেই সিচুয়েশনে যে অবস্থা থাকতে হয় সেই অবস্থায় থাকতে হচ্ছে। তো আজকে আমরা পয়লা বৈশাখে কোথাও যাইনি, বাসায় বসে আম ভর্তা খাচ্ছি। কোথাও যাব না, কারণ পরিস্থিতি আমাদেরকে এতটাই কষ্টদায়কে ফেলে দিয়েছেন, আমরা চাইলেও কিছু করতে পারি না। তো সবকিছু মিলিয়ে কিন্তু আম ভর্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকে পহেলা বৈশাখ, সবার জন্য শুভেচ্ছা রইল। আল্লাহ হাফিজ।